ভাই আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে, আপনিও চাইলে ভিডিও এডিটিং করতে পারবেন এবং সেই ভিডিও এডিটিং করে আপনি ফেসবুক এবং ইউটিউব বা টিকটকের প্ল্যাটফর্মগুলোতে আপনি আপলোড করে চাইলে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ওকে, তার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করে নিতে হবে। তাহলে সরাসরি আমরা গুগল প্লে স্টোরে চলে যাই। আপনি যদি গুগল প্লে স্টোরে যদি চলে আসেন, আপনি সার্চ বারে লিখতে হবে আপনাকে ইনশর্ট। আপনি যদি ইনশর্ট লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে এই অ্যাপসটা আপনার সামনে চলে আসবে। ওকে, এই অ্যাপসটা আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওকে, আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে ভিডিও এডিটিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ভিডিও একটা আইকন রয়েছে ভিডিওর, এই আইকনটার মধ্যে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার নিউ প্রজেক্টের জন্য এখানে আপনি নিউ প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি এখানে নিয়ে আসবেন। ওকে বন্ধুরা, আপনি গ্যালারি থেকে সরাসরি একটা ভিডিও নিয়ে আসবেন। আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে আসছি সরাসরি, এখানে আমার একটা ভিডিও মোটামুটি চলে আসছে। ওকে, এখন এই ভিডিওটা নিয়ে আসার পর আপনি প্রথমত আপনাকে চিন্তা করতে হবে আপনি ভিডিওটা কি ইউটিউবের জন্য বানাবেন নাকি ফেসবুকের জন্য বানাবেন। আপনাকে সেই অপশনটা সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনি দেখবেন যে এখানে ক্যানভা অপশন আছে, সেই ক্যানভা অপশনে আপনি চলে আসবেন। ওকে, ক্যানভা অপশনে আসার পরে আমার ভিডিওটা কিন্তু বর্তমানে টিকটক সাইজের নেওয়া হয়েছে। আমি চাইলে এটা ফেসবুকের জন্য 1:1 করে দিতে পারি। 1:1 করলে এটা এরকমটা আসবে। ওকে, এরকমটা আসবে। এবং আমি যদি এটা ইউটিউবের জন্য আপলোড করি, তাহলে আমি ইউটিউব সাইজ অপশনের মধ্যে যদি ক্লিক করি, তাহলে এইরকমটা আসবে। তাহলে আমি এই ভিডিওটা এভাবে নিব। ওকে, এভাবে নিব। ওকে, তাহলে এখান থেকে আপনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আপনার টিকটক, এখান থেকে আপনি ক্যানভা থেকে খুব সুন্দর করে আপনার পছন্দের সাইজগুলো যে প্ল্যাটফর্মে আপলোড দিবেন সেই প্ল্যাটফর্মের সাইজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি এরকম টেনে এরকম সুন্দর করে অ্যাডজাস্ট করে আপনি বসিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর আপনাকে যে কাজটা হবে, এখন আপনি যদি মনে করেন যে ভিডিওর প্রথমের অংশের মধ্যে আমার কোনো একটা ভুল রয়েছে। ওকে, তাহলে দেখেন ভিডিওর প্রথমে আমার 5 সেকেন্ড বা 3 সেকেন্ড আমার ভুল রয়েছে। এখন আমি কি করব, এটা নিচে দেখবেন যে এটাকে 3 সেকেন্ডের মাথায় আমি রাখবো। ওকে, 3 সেকেন্ডের এভাবে রাখবো, 3 সেকেন্ড এভাবে রাখতে হবে। এখন নিচে কিন্তু সেকেন্ডটা কিন্তু দেখা যাচ্ছে, প্রথম 3 সেকেন্ড আমার ভুল আছে। ওকে, আমি প্রথমে অংশটুকু আমার এতটুকু পর্যন্ত ভুল আছে, এখন এতটুকু আমাকে কেটে ফেলে দিতে হবে। তাহলে কেটে ফেলে দেওয়ার জন্য এখানে আপনি যে ভিডিওটা নিচ্ছেন সেই ভিডিওর উপরে আপনি সেই ভিডিওর উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যদি আপনি বাম সাইডে যদি সোয়াইপ করেন, এখানে দেখতে পাচ্ছেন স্পেলড, এখানে দেখতে পাচ্ছেন স্পেলড একটা আইকন রয়েছে, এই যে স্পেলড অপশনে ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু এটা কেটে গেছে। ওকে, আমি এখন সামনের অংশটুকু যদি আপনি সিলেক্ট করেন, তারপর এখান থেকে ডিলেটের আইকন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিলেটের আইকন রয়েছে, এখানে যদি ক্লিক করি সামনের অংশটুকু কিন্তু চলে যাবে। ওকে, এভাবে কিন্তু এখন সামনের অংশটুকু আমি কেটে নিয়েছি। এখন আপনি যদি বলেন মাঝখানে আমার এখান থেকে নিয়ে এই পার্টটা পুরাটা হচ্ছে এখানে ভুল। ওকে, এখান থেকে নিয়ে এখানে ধরেন 2 সেকেন্ড আমার ভুল আছে। এখন মাঝখানে যদি আমার ভুল থাকে, তাহলে এখন মাঝখানে প্রথম শুরু থেকে যে ভুলটা থাকবে আমি সেখানে ভিডিওর উপর টিক মার্ক করে আমি কেটে নিব। ওকে, এখন আমার এটা কি ভুলটা কি পিছনে এই পাশে না এই পাশে, এটা আমাকে আগে নির্ধারণ করে নিতে হবে। ওকে, তাহলে আমার ভুলটা কিন্তু ভিডিও টিক মার্ক করছে এই পাশে। ওকে, এখন আমি এই পাশে এখানে এনে তারপর আমি আবার স্পেলেট অপশনে আমি ক্লিক করে দিব। তাহলে দেখেন এটা কিন্তু এখন 3 ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমার মাঝখানে ক্লিপটাই কিন্তু এখানে ভুল। ওকে, আমি মাঝখানে ক্লিপটাতে ক্লিক করছি, তারপর এখান থেকে আমি ডিলিট অপশনে ক্লিক করছি। তাহলে মাঝখানের অপশনটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। আমার যে ভুলটা ছিল ভিডিওর মাঝখানে সেটা কিন্তু চলে গেছে, সেটা কিন্তু এখন নাই। ওকে, এইভাবে করে আপনি ভিডিও মাঝখান থেকে এবং শুরুতে আপনি যদি কোনো ক্লিপ যদি কেটে ফেলে দিতে চান, তাহলে সেটা আপনি দিতে পারবেন। এখন আপনি যদি মনে করেন পিছনের অংশে আপনার ভুল আছে, তাহলে পিছনের অংশটুকু সেম, পিছনে যদি আমার এতটুকু ভুল আছে মনে করেন, আমি তারপর সিলপ্যাড অপশনে ভিডিওতে ক্লিক করব, তারপর সিলপ্যাড অপশনে ক্লিক করে দিব। সিলপ্যাড অপশনে ক্লিক করলে পিছনের অংশটুকু কিন্তু কেটে গেছে। তারপর আমি ওই পিছনের অংশটুকু সিলেক্ট করে তারপর ডিলিট অপশনে ক্লিক করব, পিছনের অংশটুকু কেটে চলে যাবে। তাহলে আজকের ভিডিওতে দেখেন আমি মাঝখান থেকে আপনি কিভাবে ভিডিওর যে ভুল অংশটুকু আছে সেটা কিভাবে কাটবেন, এবং লাস্টে যেটা ভুল আছে সেটা কিভাবে কাটবেন, প্রথমে যে ভুলটা আছে সেটা আপনি কিভাবে কাটবেন, এতটুকু আপনাদেরকে দেখিয়েছি। এখন আপনাকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে, এখন আপনি চাইলে এই ভিডিওতে ক্লিক করে এই ভিডিওর কালারটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য আপনি অ্যাডজাস্ট করবেন। তাহলে এখন আপনি এই ভিডিওতে সিলেক্ট করে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশন রয়েছে, ফিল্টার অপশনে ক্লিক করবেন। ফিল্টার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল্টারের অনেকগুলা কালার রয়েছে, আপনি চাইলে এখান থেকে কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন,
অথবা আপনি যেটা করবেন, তারপরে এখানে অ্যাডজাস্ট অপশনে যদি ক্লিক করেন, অ্যাডজাস্ট অপশন থেকে এখানে অনেকগুলা কালারের এখানে দেখেন আইকন রয়েছে। আপনি প্রত্যেকটা কালার আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। আপনি পছন্দ মতো আপনি চাইলে এখান থেকে কালারগুলোকে সুন্দর করে আপনি নিজের মতো করে একটু ঘাটাঘাটি করে দেখবেন যে অনেক ভালো এখানে কালারগুলো দেওয়া আছে, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন আমি যে এখানে ভিডিওর যে নিচে একটু কোনো কিছু লিখে দিতে চাই, ওকে, তাহলে সেটা কি করবেন আপনি, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সটের আইকন রয়েছে, সেই টেক্সটের আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যদি আমি লিখি টিই টেক্স সিটিজি BANGLA বাংলা, ওকে, আমি এখানে লিখে দিয়েছি ট্যাগ সিটিজি বাংলা, ওকে। যেহেতু আমি এটা ভিডিওতে দেবো, তাহলে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা দরকার নেই, তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখানে কালার অপশনে আমি ক্লিক করে দেবো। কালার অপশনে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে যে সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে, আমি যদি সেটাতে ক্লিক করি এখানে কোনো কিছু নেই। এখন আমার কালারটা, ট্যাক্সের যে কালারটা রয়েছে সেটা কিন্তু সাদা আছে। এখন এটা যদি আমি লাল করতে চাই লাল অপশনে ক্লিক করবো, অথবা যদি ব্ল্যাক করতে চাই ব্ল্যাক অপশনে ক্লিক করবো, ওকে। এভাবে রাখার পরে তারপর এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। তারপর এটাকে টেনে ধরে আপনি যদি নিচের দিকে নামিয়ে দেন এভাবে, তাহলে এভাবে থাকবে টেক্সট আপনি যেখানে আপনার প্রয়োজন মনে করেন সেখানে আপনি চাইলে বসিয়ে দিতে পারেন, ওকে। তারপর এটাকে যদি এখন এই টেক্সটটাকে যদি আপনি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি নিতে চান, তাহলে আপনি ওই টেক্সটের যে এখান থেকে যে অংশটুকু আছে এখানে যদি আপনি টেনে ধরেন ভিডিওর শেষ পর্যন্ত এটা আপনার চলে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। তো দেখেন আমি এটাকে টেনে ধরছি, এখন এটা ভিডিও শেষ পর্যন্ত কিন্তু চলে যাবে, ওকে। এটা ভিডিও শেষ পর্যন্ত চলে যাওয়ার পর আপনি চাইলে এখান থেকে টিক মার্ক করে দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আমি ভিডিওর মাঝখানে অংশটুকু পর্যন্ত আমার থাকলে চলবে, তাহলে মাঝখানের অংশটুকু পর্যন্ত রেখে আপনি টিক মার্ক করে দিতে পারেন, ওকে। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু, ওকে। আজকে আপনাদেরকে এখানে ইনশর্টের মধ্যে আজকে একটা বেসিক ধারণা দিয়েছি। আরেকটু হাই লেভেলের কাজ আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা এই পর্যন্ত। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক আইডিটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।